আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক প্রশ্ন উত্তর পর্বের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতাহ সেন্টার জয়নগর হেমায়তপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। ঠাকুরগাঁও থেকে আব্দুল হাই প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, কোনো কারণ ছাড়াই যদি ইমাম সাহেব মেহরাব ত্যাগ করে এক কাতার পিছনে দাঁড়িয়ে মুক্তাদিদেরকে নিয়ে নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ সহি হবে কিনা বিষয়টি জানালে খুশি হব। আব্দুল হাইকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ইমাম মেহরাব ত্যাগ করে এক কাতার পিছনে এসে তার মুসল্লিদেরকে নিয়ে মুক্তাদিদেরকে নিয়ে নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ হয়ে যাবে। তবে মেহরাবে দাঁড়িয়ে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করা সুন্নাত। এই জন্য ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া শুধুই এক কাতার পিছনে এসে দাঁড়ানো, এটা সুন্নতের খেলাফ। তবে নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত মোতাবেক হবে না। কারণ আল্লাহর নবী সবসময় মেহরাবে দাঁড়িয়েই সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। একমাত্র ওই সময় সেটা হতো না যখন সেটা কোনো ময়দানে হতো, সেটা জিহাদের ময়দানে হোক অথবা কোনো সফরে হোক, সে সময়টা ছিল ভিন্ন। তবে মসজিদে নবীতে যখন আল্লাহ নবী নামাজ পড়াতেন, মেহরাবে দাঁড়াতেন, আর সাহাবায়ে কেরাম আজমাইন পিছনে কাতারে দাঁড়াতেন। এই জন্য ইমাম সাহেবরা অবশ্যই খেয়াল করবে ওজর ছাড়া যেন তারা মেহরাব ত্যাগ করে পিছনে এসে যেন না দাঁড়ায়। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওলা আপনারা পাবেন রদ্দুল মুখতারের 2 নম্বর খণ্ডে 372 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দাদার খানের 2 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়া 9 নম্বর খণ্ডের 482 নম্বর পৃষ্ঠায়। যে মাসলারে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের অর্থ যদি সবসময় পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দিনই খাতিরে দিনই বিষয় জানার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।